कुछ और नहीं, तू जान मेरी सांसों। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা এডিটিং করতে চলেছি ইনশর্ট অ্যাপ্লিকেশান থেকে। তো ইনশর্ট অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পেরে যাবে। তো কী করতে হবে, তোমাদের প্রথমে কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশান থেকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা ভিডিওর অপশান দেখতে পেয়ে যাবে। ভিডিওর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে নিউ যে অপশানটা আছে গ্রিন কালার, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমাদের প্রথমে কী করতে হবে, একটা লিরিক্স ভিডিও ডাউনলোড করে নিতে হবে প্রথম থেকে ইউটিউব থেকে। তো আমার একটা লিরিক্স ভিডিও আমার ডাউনলোড করা আছে, তো আমি সেটাকে প্রথমে অ্যাড করে নিচ্ছি। আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করবে, ভিডিওটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এরপর তোমাদের ভিডিও তোমরা নিচে ইনসার্টের লোগো দেখতে পাবে। তো ইনসার্ট অপশানে ক্লিক করবে, এখান থেকে ফ্রি রিমুভের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে তোমাদের। ওয়েট করার পর কিন্তু তোমাদের ভিডিও থেকে ইনসার্টের লোগোটা বা ওয়াটারমার্কটা কিন্তু চলে যাবে। দেখতেই পাচ্ছ, একটু ওয়েট করার পর আমাদের কিন্তু ভিডিও থেকে ইনসার্টের লোগোটা বা ওয়াটারমার্কটা চলে গেল। তো এরপরে কী করতে হবে তোমাদের, মিউজিকটা আমি দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লেটা অ্যাড হয়ে গেছে। তো আমি মিউজিকটা অফ করে দিচ্ছি, সাউন্ডটা নাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। সাউন্ডটা অফ করে দিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে ফটো অ্যাড করতে হবে বা পিএনজি অ্যাড করতে হবে। তো আমি যেটা পিএনজি ইউজ করছি, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর ভিডিও লাস্টে তোমরা এই ধরনের ফটো কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ফটো অ্যাড করার জন্য কিন্তু পিআইপি অপশানে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ। প্রথমে পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোর অপশানে চলে আসবে। ফটোর অপশানে আসার পর দেখতে পাচ্ছ আমার অনেকগুলো কিন্তু ফটো ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নিচের লিরিক্স ভিডিওটা তোমরা দেখতে পাবে না। তো কী করতে হবে, তোমাদের উপরের এই ফটোটাকে স্ক্রিন করতে হবে। স্ক্রিন করার জন্য উপরের অপশানগুলোকে সরিয়ে একটু লাস্টের দিকে চলে আসবে। আসলে তোমরা এখানে একটা ব্লেন্ড বলে অপশান পেয়ে যাবে। তো ব্লেন্ড অপশানে ক্লিক করে ফটোটাকে এখান থেকে স্ক্রিন অপশানে ক্লিক অপশানে ক্লিক করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের লিরিক্স ভিডিওটা এবার দেখা যাচ্ছে। তো এরপর লিরিক্স ভিডিওটাকে একটু নিচের দিকে লাগাতে হবে। তো এর জন্য এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। রাইট চিহ্নে ক্লিক করার পর লিরিক্স ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর লিরিক্সটাকে একটু নিচের দিকে লাগিয়ে একটু জুম করে দেবো বা বড় সাইজ করে দেবো। তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এখানে বড় করে নেবে। তো আমি এরকম বড় রেখে দিলাম। তো এরপর আবারও পিআইপি অপশানে ক্লিক করবো এবং ফটো সাইজটা একটু বড় করে নেবো এরকমভাবে। তোমরা যত বড় দেখাতে চাও তো আমি এরকম রাখলাম, দেখতে পাচ্ছ। এরপর তোমাদের কী করতে হবে, প্রথম যে লিরিক্সটা যত দূর আছে তত দূর ফটোটাকে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমার প্রথম লিরিক্স এত দূর আছে। তো এত দূর রেখে বাকি ভিডিওটা ফটোটাকে এরকমভাবে ছোটো করে দেবো। ছোটো করার পর আবারও পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর আরও একটা অন্য ফটো অ্যাড করে নেবে। অন্য ফটো অ্যাড করার পর সেম প্রসেস, তোমাদের প্রথমে ব্লেন্ড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রিন করবে। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করে ফটোর সাইজটা তোমরা এখান থেকে বড় করে নেবে। বড় ছোটো যেমন তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নেবে। তো আমি এরকম রাখলাম, একটু বড় করে দিই। রাখার পর এই লিরিক্স যত দূর আছে তত দূর রাখবে। লিরিক্স যত দূর আছে তত দূর রাখবে এবং তারপরে ভিডিওটাকে ছোটো করে দেবে। তো এরকম করে করে প্রত্যেকটা পার্ট তোমরা প্রথমে অ্যাড করে নেবে। তো আমি ভিডিও যাতে বড় না হয়ে যায় ওই জন্য আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে 5-6টা ফটো এখান থেকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর নিচে তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর লিরিক্স ভিডিওটা আমি বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। তো নিচে ডিলিটের অপশানে প্রথমে স্প্লিট করবে, করার পরে ডিলিট অপশানে ক্লিক করবে, ডিলিট হয়ে যাবে। তো এরপর ফটোগুলোতে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার পরে অ্যানিমেশন দেওয়ার জন্য কী করতে হবে, তোমাদের পিআইপি অপশানে ক্লিক করবে এবং প্রথম যে ফটোটাতে তোমরা অ্যানিমেশন দেবে ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর উপরের অপশানগুলোকে একটু সামনের দিকে সরালে এখানে তোমরা অ্যানিমেশনের অপশান দেখতে পেয়ে যাবে। তো অ্যানিমেশনের অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের পছন্দ মতো এখানে কিন্তু অনেক অ্যানিমেশন তোমরা দেখতে পাবে, দেখতেই পাচ্ছ। তো
তো এখান থেকে তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেটা এখানে অ্যাড করতে পারবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই 2-3টে। তো প্রথমে আমি একটা ইন অ্যানিমেশন দিলাম এবং আউট অ্যানিমেশনটাকেও কিন্তু আমি বিপরীতে দেবো, এইটা দেবো, দিলে কিন্তু ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে। তো এরপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবো এবং সেকেন্ড ভিডিওতে ক্লিক করবো। সেকেন্ড ভিডিওতে ক্লিক করে সেম প্রসেস অ্যানিমেশনের অপশানে ক্লিক করে অন্য একটা অ্যানিমেশন দিয়ে দেবো। দেওয়ার পর আউট অ্যানিমেশনে কিন্তু এর বিপরীতটাকে দিয়ে দেবো, দিলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে। এরপর রাইট চিহ্নে ক্লিক করবো। তো এরপর আবারও ক্লিক করবে। ক্লিক করার পর অ্যানিমেশনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে অ্যানিমেশন দিতে ভালো লাগবে তোমরা কিন্তু সেই অ্যানিমেশন এখান থেকে দিয়ে দিতে পারবে। তো আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আউট অ্যানিমেশনে। তো এরকম করে তোমরা প্রত্যেকটা ফটোতে কিন্তু অ্যানিমেশন এড করে নিতে পারবে। তো আমি তোমাদের দেখানোর জন্য 2-3টি করে দেখালাম। তো এরপরে কী করতে হবে, রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো রাইট চিহ্নে ক্লিক করার পর এখান থেকে এবার একটা পার্টিকেল ইফেক্ট আমি অ্যাড করবো, এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো পিআইপি অপশানে ক্লিক করবো, আবারও এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিওর অপশানে আসবো। ভিডিওর অপশানে আসার পরে আমার পার্টিকেল ভিডিওটার মাধ্যমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে তোমার পার্টিকেলটাকে এরকমভাবে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে সেম প্রসেসে ব্লেন্ড অপশানে ক্লিক করে এটাকে স্ক্রিন করবে। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করবে, করলে কিন্তু আমাদের এখানে পার্টিকেলটা স্ক্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এরপর তোমাদের কী করতে হবে, এখান থেকে আর কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি ভিডিওটা তোমাদের কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো রাইট চিহ্নে ক্লিক করে উপরে তোমরা এক্সপোর্ট বাটন দেখতে পাবে। এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা তোমাদের গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটাতে কালার গ্রেডিং করতে পারবো। তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। তো এরপর কী করতে হবে, তোমাদের ডাইরেক্ট হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে তোমাদের প্লে স্টোর থেকে কিন্তু আরও একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে নোট ভিডিও। তো এই নোট ভিডিও থেকে কিন্তু আমাদের ভিডিওটাকে আমরা কালার গ্রেডিং করব। তো কী করে করবো চলো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের নোট ভিডিওকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা যে নিউ বলে অপশান দেখতে পাচ্ছ ব্লু কালার, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো রেড কালার যে প্লাস অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবে, ভিডিওর অপশানে ক্লিক করবে এবং আমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ওই ভিডিওটা এখানে অ্যাড করবে। অ্যাড করার পর নিচে ডান অপশানে ক্লিক করে দেবে, ভিডিও আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো নিচে তোমরা ভিডিওটা কিন্তু চালিয়েও দেখে নিতে পারো। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচে তোমরা হোয়াইট কালার আর একটা প্লাস অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। তো এখান থেকে তোমরা এস স্টোর বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এস স্টোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে কী করতে হবে, তোমাদের ব্লু স্ক্যান যে অপশানটা দেখতে পাচ্ছ ব্লু স্ক্যান 3 নম্বরে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু স্ক্রিনে হোয়াইট কালার অ্যাড হয়ে যাবে। তো এরপর তোমরা কী করতে হবে, ব্লু কালার যেটা আছে ব্লু কালারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যে কোণে একটা পেন্সিল অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করে এখান থেকে তোমাদের পছন্দ মতো কালার তোমরা অ্যাড করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে গ্রিন কালারটা রাখলাম। রাখার পরে কী করতে হবে, এখান থেকে তোমাদের ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পরে তোমাদের এখানে কিছু সেটিংস করতে হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ এখানে থ্রেশহোল্ড আছে। তো থ্রেশহোল্ডটাকে তোমরা যদি একটু বাড়াও তো কালারটা একটু বাড়বে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে যে রেডিউস আছে রেডিউসটাকে তোমরা যদি একটু কমাও তাহলে দেখতে পাচ্ছ কালারটা একটু কমে যাচ্ছে। তো তোমাদের পছন্দ মতো কালার এখানে রেখে দেবে, তোমরা বেশি রাখবে কি কম রাখবে। এরপর 3 নম্বর যে অপশানটা আছে তো ওটাকেও একটু তোমাদের এখান থেকে কমিয়ে দিলে ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে আর কি। তারপর ইন্টেন্সিটিটা তোমরা কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারো। তো তোমরা কেমন রাখবে ভিডিওটা তোমাদের পছন্দ মতো তোমরা এখানে কালার গ্রেডিং করে নিতে পারবে সেটিংগুলো করে। তো এরপর কী করতে হবে, সিম্পলি আমার ভিডিওতে তোমরা দেখেছিলে এখানে কিন্তু রেন ড্রপস হচ্ছিলো। তো রেন ড্রপসটা অ্যাড করার জন্য নিচের দিকে চলে আসবে একটু, এখানে আবারও কিন্তু হোয়াইট কালার যে প্লাস অপশান আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এস স্টোর বলে অপশানে আবারও ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে 4 নম্বর যে নেচুরি অপশান আছে নেচুরি অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর 4 নম্বর তোমরা রেন ড্রপসের অপশান দেখতে পেয়ে যাবে। তো রেন ড্রপস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিচে তোমরা যে 5টা বক্স দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু 5টা বক্সের মধ্যে তোমাদের যে কোনো এই 3টেকে অফ করে দিতে হবে, 4টেকে অফ করে দিতে হবে। অফ করার পর ডায়নামাইটটাকে অন করে দেবে। অন করার পর নিচে ভিডিওটা তোমরা চালিয়ে দেখে নেবে, পুরো প্রিভিউর মতো কিন্তু তোমরা স্ট্যাটাস ভিডিওটা বা সাইড ভিডিওটা বানাতে পেরে যাবে। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর আবারও ক্লিক করবে, ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা বাই বাই।